এরকম বক্তার সংখ্যাই তো বাংলাদেশে বেশি। কথা বলেন, সংখ্যা বেশি, অর্থাৎ জনগণও খুশি, বিজাতীয় খুশি না, বিরুদ্ধে যায় না, যে না ঠিক আছে চলে। এই সব বক্তারা প্রচার করে ইসলামে চরমপন্থা নাই। ইসলাম তিনটা পন্থা দিয়েছে। দিনের দাওয়াত হবে শিথিল পন্থায়, শরীয়তের বিধানের ক্ষেত্রে মধ্যপন্থা, কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে হবে চরম পন্থা। সুবহানাল্লাহ। কটা পন্থা? সব জায়গায় কিন্তু তিন পন্থা আছে। আপনি মনে করেন মিছিল বের করছেন, পুলিশ এসে বাধা দিবে না? কথা বলে, প্রথম দিবে ব্যারিকেড, এটা হচ্ছে শিথিল পন্থা, রেড লাইন। ভাই সব লাফালাফি ওইখানে করেন, ব্যারিকেড, জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ যাবে মধ্যপন্থায়, তখন আর বাঁশির ফুতে মধ্যপন্থা মানে লাঠিচার্জ। দেখলো না সমানে সমান, পুলিশ তখন চরমপন্থা, গুলি করবে। তো তিনটা পন্থা আছে কিনা? ডাক্তারের কাছে যাবেন, কানের ডাক্তার, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কান হচ্ছে খুব সেনসিটিভ, আস্তে আস্তে। ঠিক দাঁতের ডাক্তার চরমপন্থা, ইনজেকশন দেখলে এখন আমি ভয় পাই, এইরকম ইনজেকশন। তারপর দাঁত যে বের করে সারাশির মতো। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয়, কিয়ামত তক দাঁত বের করা যাবে? কথা বলে। তো কানের ডাক্তার শিথিল পন্থা, দাঁতের ডাক্তার চরম পন্থা। শুধু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলন, মিছিল, মিটিং আর জিহাদের কথা বললে চরমপন্থার সন্ত্রাস বলো, গণতন্ত্র প্রতিষ্ঠার সময় তো চরমপন্থা গ্রহণ করো তোমরা। 5ই আগস্ট যে দেশ স্বাধীন করছেন, শিথিল পন্থায় না, মধ্যপন্থায় না, চরমপন্থা? শুধু চরম না, খুব চরম। যারা বিপ্লবী এরা এক্সট্রিমিস্ট, চরমপন্থী। চরমপন্থা ছাড়া মধুর কথা দিয়া দুনিয়ার কোথাও বিপ্লব সফল হয় না। যারা বিপ্লব করছে, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান ছিল। কি ছিল? বিপ্লব ভিন্ন জিনিস। বাংলার মাটিতে বিপ্লব হয় নাই, আরেকবার হবে সামনে, ওটা আল কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। এটা যেটা হয়েছে এটা অভ্যুত্থান। এটা কি? রেভুলেশন, অভ্যুত্থান, এটা ভিন্ন জিনিস। আর বিপ্লব অন্য জিনিস। এটার ব্যাখ্যা আমার লেকচারে আছে, দেখে নিয়েন। তা আপনারা খেয়াল করেন, চরমপন্থা লাগছে না? পুলিশ গুলি করছে, ছাত্র জনতা অসহায় অবস্থায় যা 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 পাইছে হাতে, জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল, দোনোদিকে রক্তপাত হয়েছে। চরমপন্থা ছিল কি না? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এই ভাওতাবাজি বাংলাদেশে চলবে না। আমার ভাইয়েরা, ইসলাম তিনটা পন্থাই দিয়েছে। কয়টা? কাফের মুশরিককে দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলামের হুকুম, কোন অমুসলিম কাফেরকে গর্দানে তরবারি রেখে মুসলমান বানানো যাবে না। এই ক্ষেত্রে শিথিল পন্থা। কি পন্থা? দিনের দাওয়াত তাকে দিতে হবে, ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সে নিজ থেকে মুসলমান হবে। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যম পন্থা। কি? কাফের মুশরিক তাদের অত্যাচার থেকে, চক্রান্ত থেকে দিন এবং দিনদারকে রক্ষা করার জন্য ইসলাম দিয়েছে চরম পন্থা। সেজন্য আল্লাহর দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়, মুজাহাদা কি? মুজাহাদা আমার দেশের পীর ফকিররা ব্যাখ্যা দেয়, মুজাহাদা মানে হচ্ছে গোশত খাইবা না।
জঙ্গলে যে চিল্লা দিবা, খানকায় বসে চোখ বন্ধ করে তসবিহ পড়বা, এটার নাম দিছে সাধনা, মুজাহাদা। এটা মুজাহাদা? কথা বলেন। মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। দিনকে, যে আজান দেয় সে দিনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় সে দিনকে সাহায্য করে, যে ওয়াজ করে সে দিনকে সাহায্য করে, যে তাফসীর করে সে দিনকে সাহায্য করে। সবাই একামতে দিনের কাজ করতেছে। চূড়ান্ত পর্যায়ে যে দিন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গ করে জিহাদ ফি সাবিলিল্লাহ যায়, সে হচ্ছে আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় সাহায্যকারী। তার মুজাহাদাটা চূড়ান্ত। তার মুজাহাদাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইউজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। সুবহানাল্লাহ বলবেন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের ক্ষেত্রে কি অবলম্বন করুন? কঠোর নীতি। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর কাফের মুশরিকদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কঠোর নীতি গ্রহণ করতে বলছেন কিনা বলেন? তে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কাফের মুশরিককে দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা, কথা বলেন। মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা, আর আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য কাফের মুশরিকের বিরুদ্ধে হচ্ছে চরমপন্থা। ঠিক কিনা বলেন? তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে আল্লাহর দ্বীনকে সর্বাত্মকভাবে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। আপনি আজান দিয়ে, আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে, আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে, আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দ্বীনের পক্ষে, প্রত্যেকটাই মুজাহাদা বলে গণ্য হবে। বলে সুবহানাল্লাহ। আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষকে তাসকিয়ায়ে কলব, আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, হক্কানি পীর মাশায়েখরা যেটা করেন, এটাও দ্বীনের সাহায্য। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন। সুবহানাল্লাহ। এটাও দ্বীনের সাহায্য। এটাও কি? এবং এটাও মুজাহাদা। এটাও কি? আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে। ব্লগার, নাস্তিক, এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। তাদের কাজে হচ্ছে ব্লগিং করা, ইসলামের বিরুদ্ধে লেখে। ঠিক না? মুসলমানেরা বাধা দিতে বলে, যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলে। নাস্তিককে ধরে যদি মুসলমান পিটায়, বলে আপনি তাকে আঘাত করবেন কেন? এটা তো তার বাক স্বাধীনতা। তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো, এটা আমাদের হাতের স্বাধীনতা। কথা বল। সে তো ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে জিহ্বা, হাত। আমি তার বিরুদ্ধে ব্যবহার করবো হাত। কথা বলেন। নাস্তিকেরটা বলে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। তা আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে নাস্তিক কথা বলবে, ব্লগার কথা বলবে, কাফের কথা বলবে, মুরতাদ কথা বলবে, সেটা তার বাক স্বাধীনতা। আমি মুরতাদের কল্লা কেটে দিব, এটা আমার হাতের স্বাধীনতা। তার বাক স্বাধীনতা মানলে আমার হাতের স্বাধীনতা দিতে হবে। কি বলেন আপনারা? আপনারা শুনছেন মাদ্রাসার কিছু ছাত্র যে তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেয়নি, সরওয়ার দিতে না,
কথা বলেন, বই মেলা সরওয়ার দিতেই তো। তসলিমা নাসরিনের মতো একটা নষ্টা ভ্রষ্টা ব্যবসা মহিলা, দুনিয়ার কোথাও তার জায়গা হয়নি, জায়গা হয়েছে কলকাতায়। আনন্দবাজার পত্রিকা তার বই ছাপায়, এই বই বাংলাদেশে বিক্রি হবে। কতগুলো ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠনের নামে নিষিদ্ধ করা হয়েছে, হয় নাই? কথা বলে 5ই আগস্টের আগে জামাতকে নিষিদ্ধ করা হয়নি, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়নি, কথা বলে জেএমবিকে নিষিদ্ধ করা হয়নি। ওটা যদি জুলুম না হয়ে থাকে তো তসলিমার বই নিষিদ্ধ করা হয়েছে, এটা কেন জুলুম হবে? কথা বলে নাস্তিকরা নাস্তিকতা প্রচার করছে, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তো মুজাহিদরা তাদের কল্লা কেটে দিবে, এটা তাদের হাতের স্বাধীনতা। তাদের বাক স্বাধীনতা মানবা, আমাদের হাতের স্বাধীনতা দিবা না, এরকম গণতন্ত্র চাই না। চান আপনারা? আমার ভাইয়েরা, মুজাহাদাত দ্বিতীয়টা হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, দ্বীনের শত্রু যারা ইসলামকে আঘাত করে তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, জালেমদেরকে নির্মূল করা। জালেমদেরকে, যারা জালেম তাদের সাথে কখনো মানবিকতা চলে না, এতে জালেমের জুলুম আরো বাড়তে থাকে, ঠিক না? এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ মানুষের খুব মন চায়, মদ খেতে মন চায়, কেন মদ খাই না? কার ভয়তে? লড়াই করলেন কিসের সাথে? মনের সাথে, ঠিক না? জেনা করতে মন চায়, আল্লাহর ভয় যার আছে সে জেনা করে না, কার ভয়তে? দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও খাইতে মন চায়, ঠিক না? বাংলাদেশের মানুষ ফাও খেতে খুব পছন্দ করে। এই যে দেখেন না, যারা অটো থেকে চাঁদা নেয়, আছে না এখন? বাসের থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে, বলবে ট্যাক্স দিয়ে যাও। এটা শুধু বাকি আছে, এটা শুধু, এটাও চলে। এখন বিয়ে করলেও চাঁদা দিতে হবে, গেটে আটকায় শালাশালীরা। বাচ্চা হইছে চাঁদা দিতে হয় হিজড়াদেরকে। শুধু বেঁচে আছে, মারা গেছে মানুষ, কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না, তবে এটাও শুরু হয়ে যাবে। এটাও আল্লাহ মাফ, আল্লাহ মাফ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, এটার চেয়ে বড় জুলুম আছে? কথা বলেন। এগুলো ফাও আসে না? কথা বলেন। ইনভেস্ট নাই, বিনা চালানে দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, চাঁদা তুলতেছে। চাঁদা আবার ভাগ হয়, 10,000 টাকা তুলে ছাতি নেতা, 7,000 দেয় পাতি নেতা, 3,000 পায় বড় নেতা। এই চেইন সিস্টেমে চাঁদা চলতেছে বাংলাদেশ। কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয়, জনগণের পক্ষে সম্ভব। পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। যুব সমাজ যদি দায়িত্ব নেয়, আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে। কোথাও দাওয়াত পাবে না, সালাম পাবে না, কুশল বিনিময় হবে না, এলাকা থেকে তাকে বয়কট করা হবে। থাকবে চাঁদাবাজ? চাঁদাবাজ টেন্ডারবাজকে তো বড় সালামটা দেন, ভাই কেমন আছেন, কথা তাও মাথা সোজা না, ভাই যে ভাই কেমন আছে, মাথাটা 45 ইঞ্চি বাঁকা করে একটা সালাম দেয়। চাঁদাবাজ মনে করে আমি তো ভালো আছি, সম্মানও আছে, পয়সাও আছে, ফাও টাকা। মদ খেতে মন চায়, মমিন খায় না, কার ভয়তে? জুয়া খেলতে মন চায়, মমিন খেলে না, কার ভয়তে? শীতের প্রচন্ড রাতে উঠতে মন চায় না, ঠান্ডা পানি দিয়া ফজরে মসজিদে নামাজ পড়তে যায়, কার ভয়তে? মমিন। এই সব হচ্ছে নফসের সঙ্গে লড়াই।
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর সে তার নফসের সাথে লড়াই করলো, মন যা চাইলো তা সে করলো না, এর চেয়ে বড় মুজাহাদা নাই। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে আখিরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। নফসের সাথে মুজাহাদাটা সবচেয়ে বড় মুজাহাদা। কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য দুনিয়াটা বেহেশত। কাফেরের জন্য দুনিয়াটা খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার, জেলখানা। আর কাফেরের জন্য? হাদিসটা বুঝছেন? না বুঝলে তো মনে করবেন দুনিয়াতে মুমিন কম খাবে, দুনিয়াতে মুমিন খারাপ জিনিস খাবে, ভালো কাপড় পরবে না, ভালো জুতা পরবে না, ঠিক না? কথা বল, সিরা জুতা পরবে, সিরা স্যান্ডেল পরবে, ফকির মিসকিন সাইজা থাকবে নাকি? আমাদের দেশে তো অনেকে এটারই মুজাহাদা মনে করে। হ্যাঁ, দেখা যায় পিসাব কুর্তাটা 3 মাস ধোয় নাই, মাথার টুপিতে ময়লা তিল পড়ে গেছে, এটা মুজাহাদা। বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, কিন্তু মুজাহাদা কই? কাপড়ের টুপিতে আর স্যান্ডেলে। এটা কি মুজাহাদা? এটা তো ভণ্ডামি, এটা মুজাহাদা না। স্প্রিংয়ের খাট আছে তা বাদ দিয়া কাঠের তক্তায় ঘুমাবেন, ভালো খাবার আছে তা পরবেন না, লবণ দিয়া ভাত খাবেন, এটার নাম মুজাহাদা নয়। মুজাহাদা হচ্ছে আল্লাহর সবগুলো হুকুমকে মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া, মন চায় হারাম কাজ করতে তা থেকে বিরত থাকা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের তেজি ঘোড়ার উপর বসে মূল্যবান পোশাক পরে কোথাও যাচ্ছেন, এক ইহুদি আলেম ওনাকে আটকায় দিছে। কথা শোনা যাচ্ছে? বুঝাও যাচ্ছে? হযরত হাসান বললেন কি হয়েছে? বলে আপনার নানার একটা হাদিস বুঝি নাই, আমারে বুঝায় দেন। ইমামে হাসান বললেন কোন হাদিসটা বুঝো নাই? ইহুদি আলেম বলল আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য জান্নাত। আপনি তো মুমিন, আপনার কত সুন্দর পোশাক, আপনার পায়ে কত দামি জুতা, আপনি আছেন আরবের তেজি ঘোড়ায়, আর আমি ইহুদি, আমার কাপড়ের কি অবস্থা, পায়ে নেই জুতা, মনে হয় আমার জন্য দুনিয়াটা কারাগার, আপনার জন্য বেহেশত। ইমামে হাসান বললেন রে ইহুদি, আমার নানার হাদিস বুঝার মতো মেজাজ আল্লাহ তোমারে দেন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে একটা ব্যাখ্যা দিলেন, ইহুদি মেনে নিছে। আমি আমার ভাষায় ব্যাখ্যাটা দিব। মুমিনের জন্য দুনিয়াটা কারাগার, কাফেরের জন্য, এর মানে হচ্ছে কারাগারে যে যায়, যারা রাজকীয় মেহমান আছে না, এখন জেলখানা ডিভিশন পায় যারা, ফার্স্ট ডিভিশন, ওদেরকে কিন্তু কারাগারে ডিভিশন দিলে 2টা কামরা পায়। কয়টা? একটায় থাকে, একটা হচ্ছে মেহমানদের জন্য, টেলিভিশন থাকে, 4টা পত্রিকা পায়, যা খেতে চায় জেল কোড অনুযায়ী তাই খাবার দেয় তাকে। সাথে আবার সেবক থাকে 2 জন, খাবার দেয় 1 জন, কাপড় ধোয় 1 জন।
কথা বুঝতেছেন? এই যে জেলখানায় থাকে, এই যে জেলখানায় থাকে যে লোকটা ডিভিশন পাইছে, কথা বুঝতেছেন? একটা লাশ যাচ্ছে, মনে হয় আপনারা সুযোগ করে দেন যেন অবাধে তারা যেতে পারে। আল্লাহ তাআলা ক্ষমা করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো কথা শুনেন, এদিক তাকান। তো জেলখানায় যে থাকে, শুনতেছেন, যা খাবার চায় তা পায় কিনা? পোশাক আশাকও ঠিক, টেলিভিশন আছে, পত্রিকা আছে, কিন্তু কারাগারে যিনি আছেন তিনি যদি জেলারকে বলেন, স্যার ঢাকা স্টেডিয়ামে বিপিএল খেলা হচ্ছে, আমারে 2 ঘন্টার সময় দেন খেলা দেখতে, সুযোগ আছে? অথচ গুলিস্তান যে লোকটা বসে ভিক্ষা করছে, তার যদি মন চায় টিকিট কেটে এসে বিপিএল খেলা দেখতে পারে কিনা স্টেডিয়ামে? কারাগারে যে আছে মহা আনন্দে আছে, সব আছে, তার স্বাধীনতা নাই। কারাগারের বাইরে যে আছে যতই দুঃখ কষ্টে থাক, তার ব্যক্তি স্বাধীনতা আছে। এই জন্য মুমিনের জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো সুযোগ তার নাই। আর দুনিয়াতে কাফের হলো যেমন খুশি তেমন সাজো।